রাশিয়ার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। টের পেয়েই তড়িঘড়ি সেই ষড়যন্ত্র নস্যাৎ করল রুশ গোয়েন্দারা। রাশিয়ার মিগ-31 যুদ্ধবিমান ছিনতাইয়ের চক্রান্তে ইউক্রেনের সাথে যৌথভাবে অংশ নিয়েছিল ব্রিটেন। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের রিপোর্টে বলা হয়েছে, পুতিনের বাহিনী কোনোভাবেই এই হামলায় পিছিয়ে পড়েনি। পরিকল্পনা অনুযায়ী দুইজন রুশ পাইলটকে $30 লাখ প্রলোভন দেখিয়ে মিগ-31 চুরির চেষ্টা করা হয়েছিল। এরপর যুদ্ধবিমানটিকে রোমানিয়ার কনস্ট্যান্টা শহরের ন্যাটো ঘাঁটিতে নিয়ে যাওয়া ও সেখানেই গুলি করে নামানোর পরিকল্পনা ছিল পশ্চিমা জোটের। রাশিয়ার গোয়েন্দাদের তাৎক্ষণিক পদক্ষেপে এই ষড়যন্ত্র ব্যর্থ হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও ব্রিটিশ গোয়েন্দারা যুদ্ধবিমান ব্যবহার করে বড় ধরনের উস্কানিমূলক অভিযান চালানোর চেষ্টা করেছিল। শুধু তাই নয়, পরিকল্পনাকারীরা পাইলটদের নাগরিকত্বের প্রতিশ্রুতি ও নগদ অর্থ প্রস্তাবও দিয়েছিল। দুইজন পাইলটের বক্তব্য রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচার করা হয়। তারা স্পষ্টভাবে জানায়, $30 লাখ প্রলোভন দেয় পশ্চিমারা এবং অনলাইন প্রশিক্ষণেরও চেষ্টা চালানো হয়, যা পুরোপুরি ব্যর্থ হয়েছে। রুশ কিনঝাল হাইপারসোনিক মিসাইল আকাশ থেকে নিক্ষেপযোগ্য এবং অত্যন্ত দ্রুতগতির। এটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো প্রায় অসম্ভব। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অস্ত্র ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ সকল লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে। ব্রিটেনকে দীর্ঘদিন ধরেই রাশিয়া প্রতিপক্ষ হিসেবে দেখছে। মস্কো অভিযোগ করছে, ইউক্রেন যুদ্ধকে উস্কে দিতে সরাসরি ভূমিকা নিয়েছে লন্ডন। এমনকি রাশিয়ার ভেতরে গোপন অভিযান চালাতেও সহায়তা করছে। তবে ব্রিটেন দাবি করছে, গণতন্ত্র রক্ষা এবং ইউরোপ জুড়ে স্থিতিশীলতা বজায় রাখতে তারা চেষ্টা করছে। রাশিয়ার সামরিক পদক্ষেপ ইতোমধ্যেই ইউক্রেনে ভয়ঙ্কর রূপ নিয়েছে। গেল রোববারও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 44টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, আর এতেই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় শূন্যে নেমেছে দেশটির। বিশেষজ্ঞরা বলছেন, রুশ গোয়েন্দাদের পদক্ষেপ এবং হাইপারসনিক অস্ত্রের উপস্থিতি পশ্চিমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। পুতিনের বাহিনী যুদ্ধে দৃঢ় এবং প্রতিটি সামরিক চক্রান্তকে মোকাবেলা করতে সক্ষম।